দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আমার গাছের কলা চুরি করতে এসেছিস? ওরে হারামজাদা, দাঁড়া, তোদের আজকে আমি জনমের কলা খাইয়ে দেবো। দাঁড়া দাঁড়া, তোদের তো সাহস কম না। আজ ধরতে পারলে তোদের তিনটেরই মাথা ফাটিয়ে দেবো। দাঁড়া। শালার কলা গাছ সবগুলো আজকে কেটে ফেলবো, একটা কলা গাছ এখানে রাখবো। আঙ্কেল, আপনি আপনার কলা গাছগুলো কেটে ফেলছেন কেন? এত বড় বড় কলা গাছে তো অনেক কলা ধরবে, তাহলে কাটছেন কেন? আর বলো না মা, কত আশা করে এই কলা গাছগুলো লাগিয়েছি কলা খাবো বলে। কিছু কলা বাজারে বিক্রি করব, বিক্রি করে অনেক টাকা হবে, সেটা আর হলো না, সেই জন্যই কেটে ফেলছি। আমি যে কলা খেতে খুবই পছন্দ করি, আমাকে কি একটা কলা গাছ দিবেন? আমি বাড়িতে নিয়ে লাগাবো। আমি তো কলা গাছ কেটেই ফেলছি, তুমি যখন নিতে চাচ্ছ তাহলে তোমার যতগুলো খুশি নিয়ে যাও। ও মামা, দেখো না, আমি ছিচকে কাকুর কাছ থেকে এই কলা গাছটা চেয়ে এনেছি। আমি তো কলা খেতে খুব পছন্দ করি। এখন থেকে এই কলা গাছে অনেক কলা ধরবে, আর আমরা কলা খেতে পারবো। কি বলিস তুই? সিজকে ভাই তোকে কলা গাছটা এমনি এমনি দিয়ে দিল? তুই কি আবার চুরি করে এনেছিস নাকি? সত্যি করে বল। যদি আমার বাড়িতে নালিশ নিয়ে আসে তাহলে কিন্তু তোকে আমি পিটুনি দেব। কখনো কারোর থেকে চুরি করে আনবি না, তোকে কতবার বলেছি না? আমি সত্যি বলছি মা, আমি চুরি করিনি। মিসকে কাকু ওনার বাগানের গাছগুলো কেটে ফেলছিল। এরপর আমি যখন ওনার কাছে চাইলাম, উনি আমাকে একটা গাছ দিয়েছে। আমি তো তোমার মেয়ে, তুমি তো আমাকে চুরি করা শেখাওনি। তাহলে কিভাবে চুরি করব বলো? তাহলে ঠিক আছে, আমি তো মানুষের বাড়িতে কাজ করি, তোকে কখনো কলা কিনে খাওয়াতে পারি না। তুই তো কলা খেতে অনেক পছন্দ করিস। এই গাছটাতে যদি কলা ধরে তাহলে তুই অনেক কলা খেতে পারবি। এই গাছে কবে কলা ধরবে মা? কবে যে এই গাছে কলা ধরবে? আমার কলা খেতে খুব ইচ্ছে করছে। আমার যে আর দেরি সইছে না। কলা ধরলে আমি অনেক কলা খাবো, তাই না মা বলো? আরে হ্যাঁ, খাবি খাবি। আল্লাহ যদি চাই তো দেখবি কালই তোর গাছে কলা ধরে গেছে। পাগলি মেয়ে, চল এবার ঘরে। কলা ধরবে একদিন, তখন মন ভরে অনেক কলা খেতে পারবি, বুঝলি? আল্লাহ, আমার এই কলা গাছটাতে যেন কালকেই কলা ধরে, যাতে আমি অনেক কলা খেতে পারি। মা, নিশ্চয়ই আল্লাহ আমার কথা শুনবে, তাই না? এই কলা গাছটাতে যেন কালকেই কলা ধরে। মা, আমাদের কলা গাছে যদি অনেক কলা হয়, তাহলে তোমার আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। আমাদের গাছের কলাগুলো বিক্রি করে আমাদের সংসারটা চালাতে পারবে। পরের দিন মিনা সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন কলা গাছটার কাছে যায়, তখন দেখে কলা গাছটা এক রাতে অনেক বড় হয়েছে আর কলা গাছে অনেক কলা ধরেছে। মিনা তো দেখেই নাচতে থাকে। আর মিনার মা এসে বলে যে, আরে মিনা, এটা কি দেখছি রে? তোর দোয়া তো দেখছি আল্লাহ সত্যি কবুল করে নিয়েছে। এক রাতে গাছে কলা ধরে গেছে। মিনা তো এতিম বাচ্চা, আর মিনা অনেক ভালো মেয়ে, তাই আল্লাহ মিনার কথায় খুশি হয়ে এই গাছে এক রাতেই কলা দিয়েছে। এই গাছের কলা কখনোই শেষ হবে না। তোমরা যতই কলা বিক্রি করো না কেন, আবার আগের মতোই কলা হয়ে যাবে। আরে মিনা, এই কলা তো দেখছি জাদুর কলা। এই কলা তো কথাও বলতে পারে। এই গাছ থেকে নাকি কখনোই কলা শেষ হবে না। তাহলে তো ভালোই হবে রে। আমরা এই কলাগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো, আর তুই রোজ রোজ কলা খেতে পারবি। কি রে, এই কলা দেখি কথা বলে। এই কলা তো চুরি করতে হবে। যাই, সবার সাথে কথা বলি। আরে তোরা এখানে কি করছিস? আর ওইদিকে মিসকের বউয়ের গাছে কলা ধরেছে, ওটাকে চুরি করতে হবে। ঠিক আছে, চল, কালকে যাব আমরা। কি বলছো? মিসকের বউয়ের কাছে কলা ধরেছে? তাহলে তো ওটা আনতেই হবে আমাদের। তাহলে ঠিক আছে, চলো কালকে সকালে যাই। এটা যে সে কলা না রে,
এই কলা অলৌকিক কলা, এটা দেখি কথা বলতে পারে, এটা আনতেই হবে। তাই নাকি? সত্যি বলছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তুমি যে মিথ্যা কথা বলো। যদি সত্যি হয় তাহলে চলো, কালকেই যাব। ওই দেখ শালারা, আমি নাকি মিথ্যা কথা বলি? ভালো করে দেখ, কত বড় কলা ধরেছে। দেখ দেখ। সত্যি তো দেখছি কলা ধরেছে। মা, আমার কলা গাছে মনে হচ্ছে কেউ কলা ছিঁড়তে এসেছে। কেমন মানুষের পায়ের শব্দ পেলাম। তোমারও কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, আমিও তাই ভাবলাম। হয়তো কে যেন ঘরের গেল। চল তো গিয়ে দেখি কোনো চোর এলো নাকি। এই জঙ্গলের পশুগুলোও হয়েছে, কারোর কিছু দেখলেই চুরি করতে হবে। তাড়াতাড়ি আয়, না হলে যে সব কলা কেটে নিয়ে যাবে। ও, বাঘ মামারা চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আমার গাছের কলা চুরি করতে এসেছিস? ওরে হারামজাদা, দাঁড়া, তোদের আজকে আমি জনমের কলা খাইয়ে দেব। দাঁড়া দাঁড়া, তোদের তো সাহস কম না। আজ ধরতে পারলে তোদের তিনটেরই মাথা ফাটিয়ে দেব। দাঁড়া।